তোমাদের সঙ্গে যখন আমি কথা বলি ম্যাক্সিমাম মানুষের থেকে যে কমন তিনটি প্রশ্ন আমি পাই, তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো, দিদি কি করলে তাকে আমি আবার আমার লাইফে ফিরে পাবো, সে আমার জীবনে আবার ব্যাকে আসবে। দেখো, তোমরা আমার ভিডিও দেখছো এই জন্যই, তোমরা তোমাদের ভালোবাসা হারিয়ে ফেলেছো, তো এখন চাইছো সেই ভালোবাসাটা আবার জীবনে পেতে। তো সেই জন্যই এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক। কিন্তু এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকের ভালোবাসা ভাঙার গল্প কিন্তু এক নয়। এক একজনের ভালোবাসা ভেঙে যাওয়ার পিছনে এক এক রকম কারণ থাকে। তো সবাই যে তার ভালোবাসার মানুষটিকে আবার তার লাইফে ফিরে পাবে তা কিন্তু নয়। সে কেন ছেড়ে গেছে, বর্তমানে কি করছে, প্রেমটা কতটা গাঢ় ছিল, সে আদেও তোমাকে কতটা ভালোবেসেছিল, বা তোমার কি কি ভুলের কারণে সে হয়তো এই মুহূর্তে তোমার প্রতি বিরক্ত, তোমাকে সে চাই না তার লাইফে। বা অনেকে হয়তো তার ভালোবাসার মানুষটিকে খুবই ভালোবাসতো, কিন্তু পরবর্তীতে অন্য কারোর প্রতি আকর্ষিত হয়ে গেছে, অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে এবং তাকে এতটাই ভালোবাসে যে বোঝা যাচ্ছে ওই মানুষটিকে সে আর ছাড়তেই চায় না। তো সেক্ষেত্রে তুমি যতই প্রচেষ্টা করো না কেন, সে না চাইলে তুমি কিন্তু পাবে না তাকে। এবং আমিও কিন্তু তোমাদের প্রত্যেককেই ভিডিওর মাধ্যমে হোক বা এমনি যখন তোমরা কথা বলো তখনও কিন্তু বলি, কিছু কিছু সম্পর্ক রয়েছে বা কিছু কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলি ছেড়ে যাওয়ার পর তাকে না আর ফিরে পেতে চেতে নেই, যে আবার ফিরে আসুক এই ভাবনাটা নিজের মধ্যে রাখতে নেই। কারণ মানুষটি তোমাকে যদি সত্যি আর পছন্দ না করে, তোমাকে যদি সে আর ভালো না বাসে, বা তোমার প্রতি যদি তার কোনো সম্মান না থাকে, তুমি তার মনের কোনোখানে যদি না থেকে থাকো, তাহলে মানুষটিকে ফিরে পেতে চাওয়া মানে পাগলামি, সময় নষ্ট করা আর নিজেকে নষ্ট করা, এছাড়া কিছুই নয়। তো যাই হোক, প্রথম প্রশ্ন এটা থাকে। দ্বিতীয় প্রশ্ন যেটি করে, দিদি কি করে তাকে আমি ভুলে যাব। মানে ধরো আমি বুঝতে পারলাম যে ওই মানুষটিকে পাওয়ার আশা করলে এ আরো বেশি ভেঙে পড়বে, মানুষটিকে তো পাবেই না, উপরন্তর এর জীবনটা আরো নরকে পরিণত হবে। তখন যখন আমি তাকে সুন্দর করে বোঝাই, সে বোঝার পর এটা বলে যে আমি ভুলে যাব কি করে। এই প্রশ্নটাও বোকার মতো একটা প্রশ্ন। তার কারণ দেখো, তুমি ছোটবেলার থেকে মানে জবের থেকে জন্মগ্রহণ করেছো, সেই থেকে আজ পর্যন্ত যত স্মৃতি তোমার ব্রেনে ঠাসা রয়েছে, সেই স্মৃতিগুলো তুমি কি সব মুছে ফেলতে চাও? যদি চাও আলাদা ব্যাপার, তাহলে তোমার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিজের ব্রেনটাকে নষ্ট করতে হবে। মোট কথা, তোমাকে পাগল হয়ে যেতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ আমরা পার্টিকুলার একটা কোনো স্মৃতি আমাদের মগজ থেকে আমরা বার করে দিতে পারি না, এটা কখনো সম্ভব নয়। তো কখনো না ভুলে যাওয়ার জন্য পাগলামি করো না। আমি তাকে ভুলে যাবই, এই কথাটা যতবার বলবে ততবার তার মুখটা তোমার সামনে কিন্তু আরো বেশি করে ভেসে উঠবে, তাকে কিন্তু আরো বেশি করে মনে করা হয়ে যাবে। তো ভুলে যাওয়ার জন্য নিজের ওপর ফোর্স করো না, কারণ তুমি চাইলেই তাকে ভুলে যেতে পারবে না। সময় দাও, ধৈর্য ধরো, একটা সময় তোমাকে কিন্তু সমস্ত কিছু থেকে মুক্তি দেবে, সেই সময়টার জন্য অপেক্ষা করো। 3 নম্বর যে প্রশ্নটি ম্যাক্সিমাম মানে যতজন কথা বলেছে প্রত্যেকেই করে, সেটি হলো, আমি ওর কাছে অনেক অপমানিত হয়েছি, অনেক কষ্ট দিয়েছে, আমি চাই ওকে একবার অন্তত ওই অপমানটা করতে, ওই কষ্টটা দিতে। কি হয় বলতো, যখন মানুষটি ছেড়ে চলে যায়, তোমরা তো অনেকবার ট্রাই করতে থাকো তার সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য, বা একটু সময় ভিক্ষা কিন্তু তার কাছে বারবার চাও, কিন্তু সেই মানুষটি কিছুতেই তোমাকে অ্যালাউ করে না। তখন না অনেকেই খুব অপমানিত হয়, অনেকেই কিন্তু ভীষণ কষ্ট পায়। তখন না তাদের মধ্যে এটা কাজ করে যে একবার এই কষ্টটাকে দিয়ে দেখবো। কিন্তু সত্যি কথা বলতে, যেই মানুষটি ইচ্ছাকৃত ভেবে চিন্তে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, ওই মানুষটি নিজে প্রয়োজন বোধ না করলে তোমার কাছে কিন্তু ফিরবে না। তো তুমি যখন এই ভাবনাটা মনের মধ্যে রাখবে না, তখন তোমার কি হবে, মনের মধ্যে না আরো রাগ, হতাশা, আরো গ্লানি বাড়বে। কারণ তুমি যেটা চাইছো সেটা কিন্তু তোমার ইচ্ছা মতো পাচ্ছ না। তো মন বলবে বিষয়টি পেতে, কিন্তু সেটা আসছে না, তখন বিষয়টি আরো খারাপের দিকে যাবে। তো এই আশাটাও মনের মধ্যে রেখো না। তো আমি তোমাদের প্রত্যেককে, যাদের যাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, যারা চাইছো মানুষটি ফিরে আসুক, তাদেরকে বলবো, যদি সত্যিই তোমার জীবনের একমাত্র ইন্টেনশন থাকে তাকে ফিরে পাওয়ার, তাহলে এই 4টি কাজ কখনো করো না। প্রথম যে ভুলের কারণে সে ফিরে আসার বদলে আরো দূরে সরে যায়, সেটি হলো, তোমরা কিন্তু তার কাছে এটা বলো যে সির্ফ একটা বার আমাকে সময় দাও, আমাকে সুযোগ দাও, আমার উপর একটু ভরসা রাখো, আমি তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেব।
এই থিঙ্কিংটাই না ভুল। ওই সময় এই কথাগুলি বলার সময় নয়। তার মানে তুমি তোমার সেরাটাই তাকে দিয়েছো, তুমি কিন্তু প্রাণপণ চেষ্টা করেছো তাকে আটকে রাখার বা তার লাইফে থাকার, কিন্তু সে এই মুহূর্তে চাইছে না। তো এই সময় এই কথাটি একদম বলবে না, এতে কিন্তু সে আরো তোমার থেকে দূরে সরে যাবে। তো এই কথাটি না বলে পুরো চুপ হয়ে যাও, কিচ্ছু বলার দরকার নেই, ফিরে এসো, আর একবার সময় দাও, একটাবার সুযোগ দাও, এই কথাগুলি একদমই বলা যাবে না। 2 নাম্বার যেই কাজটি একদমই করবে না সেটি হলো, তোমরা যেহেতু ওই সময় ইমোশনালি অনেক বেশি উইক থাকো, তো কি করো, তুমি কিন্তু খুব ভালো করে জানো এই ছেড়ে যাওয়ার পিছনে তোমার কোনো হাত নেই, তোমার কোনো দোষ নেই, তবুও তার কাছে নিজের দোষ স্বীকার করো। আমার দোষে এই সম্পর্কটা নষ্ট হয়েছে, আমি এই ভুলগুলি করেছিলাম, হয়তো তার জন্যই তুমি আমাকে ছেড়ে গেছো। বিশ্বাস করো, যদি সে তোমার ভালোবাসার মানুষ হয়, তোমার যদি কোনো ভুলও থেকে থাকে না, তাহলে ভুল সংশোধন করে তোমার লাইফে থেকে যাবে, ভুলের জন্য তোমাকে ছেড়ে যাবে না। হ্যাঁ, অবভিয়াসলি যদি এমন ভুল হয় যেই ভুলটি সে বারবার সংশোধন করতে চেয়েছে কিন্তু তুমি নিজেকে সংশোধন করনি, এমনও অনেক সম্পর্ক আমি দেখেছি। হয়তো ভালোবাসার মানুষটিকে প্রচন্ড গালাগাল করছে, সামনের মানুষটি বোঝাচ্ছে যে এরকম করলে আমি কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে যাব, কিন্তু তবুও মানুষটি নিজেকে সংশোধন করছে না, তখন সেটা কিন্তু আলাদা বিষয়, তখন তুমি তাকে অনুরোধ করতেই পারো। কিন্তু তুমি কনফার্ম তোমার ভুলের জন্য সে যাচ্ছে না, তার লোভ বা তার অন্য কাউকে এখন হয়তো খুব ভালো লেগে গেছে, তার জন্যই ছেড়ে চলে যাচ্ছে, এটা তুমি জানো। এটা জানার পর কখনো বলতে চেয়েও না যে দোষটা আমার। এটা করলে কি হয় বলতো, সে একটা সুযোগ পেয়ে গেল, তুমি তার হাতে সুযোগ তুলে দিলে, তুমি নিজেকে অপরাধী বানিয়ে তার সামনে কিন্তু নিজেকে ভিলেন বানিয়ে দিলে। সে কিন্তু খুব ইজিলি ওটাকেই পয়েন্ট করে সে কিন্তু বলতে থাকবে যে হ্যাঁ তুমি তো জানো কেন ছেড়ে চলে এসেছি, এই কারণেই ছেড়ে চলে এসেছি। তো এইটা কখনো করো না। এটা না করলে তুমি যদি কিছুই না বলো, তাহলে পরবর্তীতে একবার হলেও না তার মনের মধ্যে অনুশোচনা হবে। দেখো, আত্মগ্লানি আমাদের সবার মনের মধ্যে কাজ করে, কারোর প্রথমে কাজ করে, কারোর পরে কাজ করে। তো সেই আত্মগ্লানি আসার সময়টা তুমি দাও তাকে, ঠিক আছে? যদি সে সত্যিই তোমাকে ভালোবাসে, তাহলে না যখন সে দূরে সরে যাবে তখন তোমার জন্য তার মন কেমন করবে। যতই সে ভালো কাউকে পাক না কেন, তুমি যদি তার মনে সত্যিই দাগ কাটতে পারো, তাহলে তোমাকে তার মনে করতেই হবে। 3 নাম্বার যে ভুলটি ম্যাক্সিমাম ছেলেরা করে সেটি হলো, যখন তার ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যায় তখন না সে এই পথটা বেছে নেয় এবং এটা ভাবে যে ওকে বোঝাবো, ওর জন্যই আমার এই পরিণতি। এবং অনেকেই কিন্তু এই অবস্থায় স্ট্যাটাস দেয় তাকে মিন করে, বা তার মনের মধ্যে কষ্ট তৈরি করার একটা উদ্দেশ্য কাজ করে। এটা না বিপরীত দিকেই যায়। প্রথমত তুমি নিজেকে একটা ভুল রাস্তার দিকে ঠেলে দিলে, যেটা তোমার জন্য ভালো নয়। এভাবে কখনো কাউকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে ফিরানো যায় না, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো, আজকের এই ভুল সিদ্ধান্ত তোমাকে কিন্তু আজকের দিনটা নয়, পরবর্তী মানে আগামী দিনেও কিন্তু তোমাকে ভোগাবে। এছাড়া তুমি যাকে দেখানোর জন্য এত কিছু করছো, সে কিন্তু প্রশ্ন তুলবে যে এই কারণেই তোমাকে আমি ছেড়ে গিয়েছিলাম, তোমার মধ্যে এরকম কিছু ব্যাড হ্যাবিট আমি আশঙ্কা করেছিলাম, তার জন্যই তোমার লাইফ থেকে সরে এসেছি, এটাই কিন্তু বলে। তো এই ভুলটিও করো না। লাস্ট কমন একটা ভুল, যেটি খুব খারাপ একটা ভুল, এই ভুলটি করলে ওই মানুষটি ফিরে আসা তো দূরে থাক, তোমার মুখ আর কখনো দেখবে না, তোমার নামটা মনে করলেও তার কিন্তু ঘৃণা লাগবে। সেটি হলো, অনেকেই যখন দেখে বুঝিয়ে কিছুতেই কাজ হচ্ছে না, কিছুতেই তাকে ফিরিয়ে আনতে পারছে না, তখন না একটা নেগেটিভ রাস্তা ধরে। সেটি হলো, তার কাছে হয়তো এমন কিছু ছবি রয়েছে বা এমন কিছু ভিডিও রয়েছে যেটা দুজনের একান্ত ব্যক্তিগত, ওই ছবি বা ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেখায়, অনেকে ভয় দেখায় যে আমি ভাইরাল করে দেবো তুমি যদি আমার লাইফে না আসো। বিশ্বাস করো, এটা পুরোপুরি ভুল একটা রাস্তা, এই রাস্তাটা কখনো ধরো না। আমাকে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করে যে দিদি, ওর এমন কিছু ছবি রয়েছে যেই ছবিগুলি কিন্তু আমি যদি চাই তাহলে ওর লাইফটাই শেষ করে দিতে পারি। আমি তাদের কিন্তু বারণ করি। আরো একটা কাজ করে অনেকেই, এটা করে যে ও যার সঙ্গে এখন বর্তমানে সম্পর্কে রয়েছে তার কাছে গিয়ে নিজেদের সম্পর্কের কথা বলে দেওয়া। এটাও করো না। এতে করে কি হয় বলতো, তুমি তোমার ভালোবাসাটাকে অসম্মান করলে, তাকে ছোট করতে গিয়ে নিজেকে ছোট করলে। এটা কখনোই সুশিক্ষার পরিচয় নয়। তো এরকম ধরনের কাজ করো না প্লিজ। তো আবারও তোমাদেরকে বলবো, যদি সত্যিই চাও সে তোমার লাইফে ফিরে আসুক,
তাহলে নিজের দিকে মনোযোগ দাও, নিজেকে বেটার করার চেষ্টা করো। এটা আমি বলতে পারো তোমাদের প্রতিটি ভিডিওতেই রিকোয়েস্ট করি, তার কারণ এটাই একমাত্র পথ তাকে ফিরে পাওয়ার। এছাড়া তোমার হাতে দ্বিতীয় কোনো বিকল্প কিছু নেই। কিন্তু সে চাইলে ফিরে আসতে পারে, কিন্তু তুমি চাইলেই তাকে ফিরিয়ে আনতে পারবে না। একমাত্র নিজেকে যদি পরিবর্তন করো, নিজেকে যদি সুন্দর করে গড়ে তুলতে পারো, ভেঙে না ফেলে সুন্দর করে যদি নিজেকে প্রদর্শন করো, তাহলে তোমার প্রতি তার কিন্তু আগ্রহ আসবে। তো এর জন্য সময় লাগবে। দেখো, এখানে আরো একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, সে যে তোমার লাইফে সে আগের মতো প্রেম নিয়ে ফিরে আসবে সেটা নাও হতে পারে। হয়তো সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেল বা অন্য কাউকে বিয়ে করে নিল, তাহলে এটা পসিবল নয়। কিন্তু তবুও আমরা যদি নিজেকে পরিবর্তন করতে পারি, আমি যদি নিজেকে একটা সুন্দর জায়গা দিতে পারি, তাহলে একটা দিন হলেও না ওই মানুষটি আবার আমার জন্য আফসোস করবে বা আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলতে চাইবে। কারণ আমি নিজেকে গুরুত্বপূর্ণ তৈরি করেছি। তো সেই গুরুত্বটা সে কিন্তু ফিল করবে, সে কিন্তু অনুভব করবে যে আমি দামি কিছু হারিয়ে ফেলেছি। তো তার জন্য তোমাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। 3 থেকে 4 বছর মাথা থেকে প্রেম ভালোবাসা এই ভূতগুলো তাড়াতে হবে। তবে 6 মাস তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকে ওই ঘর থেকে বার হতেই মিনিমাম 6টা মাস লেগে যাবে। তবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি ক্রমাগত তার জন্য আফসোস করতে থাকো আর দামি কিছু হারিয়ে ফেলেছি এরকমটা ভাবতে থাকো, তাহলে 6 মাস কেন, 6 বছরও ওখান থেকে বার করতে পারবে না নিজেকে। কিন্তু তুমি যদি সত্যিটা মেনে নিয়ে চলতে শুরু করো যে সেই মানুষটি আমাকে ভালোবাসে না, আমি নিজেকে ভালোবাসবো, নিজেকে একটা সুন্দর জায়গা দেব, তাহলে মিনিমাম ওই 6 মাস মতো সময় লাগবে। এই 6 মাস প্রবল কষ্ট হবে, কান্না পাবে, কোনো কিছু করতে ভাল লাগবে না, কিন্তু আস্তে আস্তে তুমি কিন্তু নিজের জগতে আবার ফিরে যেতে পারবে। এটাই কিন্তু তোমার জীবনের জন্য বেটার অপশন। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।